আজকে মে মাসের 26 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জমিদার বাড়ি মোড়াপাড়া সরকারি কলেজ। একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমান প্রচলিত ধর্ম সমাজ, এই যে ধর্ম সমাজ এরা বলছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারলে 5টা পুরস্কার দেয়া। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এই কথাটা তুমি কার কাছ থেকে শুনবে? 5টা পুরস্কার দেওয়ার মালিক তো আল্লাহ। বলছে হ্যাঁ, তা আল্লাহ। এই 5টা পুরস্কারের ভিতরে কি কি পুরস্কার দেওয়া হবে? তো বলছে যে প্রথমে হচ্ছে রিজিকের ফয়সালা হবে দুনিয়াতে, তারপরে কবরের ভিতরে মুনকার নাকির প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে, তারপরে ফুল সিরাত সহজে পার হয়ে যাবে, তারপরে হাসরের দিন হাসরের সহজ হয়ে যাবে, পরবর্তীতে মোল্লামা ডান হাতে হাসতে হাসতে জান্নাতে। তেমন সুন্দর একটা ফয়সালা পালাম। এই ফয়সালাটা তো আল্লাহ দিয়েছে নাকি? তো আল্লাহর কথা তো কোরআনের ভিতরে এই ধরনের ফয়সালার কথা কি কোরআনে আসছে? আমি কোরআন গবেষণা করে দেখলাম 5 ওয়াক্ত সালাতের কথাই কোরআনে নেই। 5 ওয়াক্ত সালাতের 5টা পুরস্কারের কথা কি করে থাকে? তো সে বলেন 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে নেই। আমরা যা জীবন শুনে আসছি 5 ওয়াক্ত সালাত নবী করে গেল, এই কোরআনে দিয়ে গেল, এটা আপনি কি বলেন? বলল যে 5 ওয়াক্ত সালাত আপনারা কিভাবে পালন করেন? মৌলানাদের কাছে গেছে, ওরা সূরা তাহার 130 নম্বর আয়াতটা দেখ। তো এই যে 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে আছে, সূরা তাহার 130 নম্বর আয়াত। আমার সেই আয়াতে কি সালাতের কোনো কথা আছে গো? এখানে বলছে সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করার কথা। তো সেটা 5 বার কেন, 1000 বারও করা যায় দিনের ভিতরে। তো সেক্ষেত্রে সালাতের কথা নেই। সালাত এবং পবিত্রতা মহিমা বর্ণনা করার ভিতরে পার্থক্য হচ্ছে সালাতের ভিতরে তাহির হওয়ার শর্ত। সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলছে প্রত্যেক সালাতের পূর্বে তুমি তাহির হও। তো সালাতের পূর্বে তাহির হতে হবে। আর সুবহানাল্লাহ বিহামদির জন্য কোনো তাহির হওয়ার শর্ত না। নাম্বার 2, সালাতের ভিতরে সেজদা থাকতে হবে, আর সুবহানাল্লাহ বিহামদির ভিতরে সেজদা নেই। তো এখানে তোমরা যেটা করছো, সূরা তাহার 130 নম্বর আয়াতে সালাত জুড়ে দিয়েছো, তাহলে আল্লাহ বললেও সুবহানাল্লাহ বিহামদি, তুমি দিলে সালাত। দিনের মালিক আল্লাহ, সেই আল্লাহ ওখানে 5 বার সালাতের কথা না বলে সুবহানাল্লাহ বিহামদি বললে, তোমরা এখন এই মানুষের পরে জুলুম চাপিয়ে দিয়েছে 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ বিহামদিটা কেমন? তখন আমার বলছে যে তুমি তো বুঝলে যে সুবহানাল্লাহ, তাহলে তুমি কি করো? সুবহানাল্লাহ বিহামদি তোমার করা লাগবে তো 5 বার। আমি বলি যে 5 বার কেন, শত বার আমি সুবহানাল্লাহ বিহামদি করতে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে যে ধর্মের ভিতরে আছে সেই ধর্মের গুণগান করা, সেইটাই হচ্ছে আল্লাহ পাকের সুবহানাল্লাহ বিহামদি। যেমন আমরা আছি, হ্যাঁ, আদম কাবাই সেজদাকারী সম্মুখ গুরু রসুল, সেই রসুলের গুণগান করি, রসুল রূপে আল্লাহর গুণগান করি। রসুল আমাদের গুরু, আল্লাহ আমাদের গুরু, জয় গুরু বলে আমরা আমাদের ধর্মের গুণগান করি, জয় গুরু। তাহলে এটাই হচ্ছে সুবহানাল্লাহ বিহামদি। তো বলছে যে মানুষের আসসালামু আলাইকুম বলে, তুমি জয় গুরু বলো কেন? তাহলে আসসালামু আলাইকুম যারা বলে তারা আদম কাবাই সেজদা করে না। আসসালামু আলাইকুম আমি বলি, ওরা বলতে নিষেধ নেই। ওটা ভালো, তোমার পরে শান্তি বর্ষিত, শান্তি কামনা করা যায়। কিন্তু আপনি প্রশ্ন করছেন আমি করি না কেন? আমি করি না কারণ এই জন্য যে তোমরা কাফেরের অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। তো শয়তান যারা আদম কাবাই সেজদা করে না তারা তো কাফের। কাফেররা আসসালামু আলাইকুম বলে, আমি আর আসসালামু আলাইকুম বলবো না। কাফের বিপরীত পথে তো সিরাতুল মুস্তাকিম। কাফেররা জয় গুরু বলেন, আমি জয় গুরু বলি। এইভাবে আমরা সূরা তাহার 130 নম্বর আয়াতের কার্যক্রমটা করি। কিন্তু তোমরা যেটা বলছো 5 ওয়াক্ত সালাতের 5টা পুরস্কার দেওয়া হবে, 5 ওয়াক্ত সালাতের কথাও কোরআনে নেই, 5টা পুরস্কারের কথাও কোরআনে নেই। কোরআনে নেই। এখন তুমি 5টা পুরস্কার ভিতরে এটা কার কাছ থেকে শুনলে? 5টা পুরস্কারের ভিতরে এই নবীর হাদিস থেকে আসলো। মৃত্যুর পরের যে গায়েব জগৎ, এই গায়েব জগতের খবর নবী তো নিজের থেকে কিছু বলে না, ওহী ব্যতীত কাউকে সতর্ক করে না। সূরা আম্বিয়া 45 নম্বর।
আল্লাহ যতটুকু ওহির মাধ্যমে জানিয়ে দেয় ততটুকু বলে। এই জন্য সূরা আনামের 50 নম্বর আয়াতে বলছে নবী ওহী ব্যতীত কোনো কিছুই অনুসরণ করে না, আর তিনি তো গায়েবের খবর জানে না। ওহী ব্যতীত তিনি কোনো কিছু অনুসরণ করে না, এটা আল্লাহ পাকের আয়াত। কেন আল্লাহ বলছে নবী গায়েবের খবর জানে না, তাই ওহির মাধ্যমে যতটুকু আসে ততটুকু বলে। মান রাব্বুকা মান দিনুকা মান হাজা রাজুলুনের 3টি প্রশ্নের মাধ্যমে কবর ইমান পরীক্ষা করা হবে, সেটা তোমার সহজ করে দেবে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে। এটা তো কোরআনে আসেই নাই, কারণ মান রাব্বুকা মান দিনুকা এটা কোরআনে আসে নাই, কারণ এটা প্রশ্ন কবর ভিতরে হবেই না। এই জন্য আমি বলি যে তোমরা সম্পূর্ণ বিভ্রান্তির ভিতরে আছো। পবিত্র কোরআনই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই কোরআনই হচ্ছে দিনের একমাত্র দলিল। কোরআন ব্যতীত যারা দিনের বিষয়ে বিধান ফয়সালা করে তারা জালেম ফাসিক কাফের। জালেম ফাসিকের পথ পরিত্যাগ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ব্যতীত কোনো কিছু অনুসরণ করে নাই, তিনি ওহী ব্যতীত কাউকে সতর্ক করে নাই। সূরা 35 নম্বর আয়াত। গায়েবের বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, সূরা নম্বরের 65 নম্বর আয়াত। এবং নবী গায়েব জানে না এ ব্যাপারে সূরা আরাফের 188 নম্বর আয়াতেও জানিয়ে দিছে। তো আমরা এই পাঁচ ওয়াক্ত সালাতের 5টা পুরস্কারের কথা ভিত্তিহীন কথা, এই ভিত্তিহীন কথার পরে দাঁড়িয়ে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন আমি কবরের ভিতরে যাব, আমার মান রাব্বুকা প্রশ্নও করা হলো না, সেখানে যেয়ে আল্লাহর সম্মুখে যায় পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হইলো। আর যারা এই দুনিয়াতে সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে আদম কবে সেজদা করেছে, তারা সেদিন সেজদা করে জান্নাতে যাবে, এলিনে যাবে। আর যারা দুনিয়াতে সমগ্র রাসূলের পায়ে আদম কবে আল্লাহকে সেজদা করে নাই, তারা সেদিন সেজদা করতে পারবে না। সূরা আনামের 42-43 নম্বর আয়াত। এই জায়গার থেকে বিরত রাখার জন্য তোমার 5 ওয়াক্ত সালাত দিয়ে ভিত্তিহীন কথাবার্তা দিয়ে মূল আদম সেজদা থেকে মানুষকে বিরত রেখে সত্য সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিরত রেখে মানুষকে বিভ্রান্ত করছে। তাই আমরা পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই, কোরআন মোতাবেক চলা, কোরআন মোতাবেক বলার পথে এসে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে দিন কায়েম এবং জয়গুরুর মাধ্যমে আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।